আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। বাংলাদেশ সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সৌজন্য সাক্ষাৎ করতে আসলে আলাপকালে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রী উপদেষ্টা হুমায়ুন কবির। এর আগে সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করতে আসেন সরকার প্রধান। বেলা 12:30টার দিকে যোগ দেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের চালুর বিষয়ে সভা। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। আলামিন, বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তো বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এই বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। এরই মধ্যে অনেকগুলো বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈঠক সেটি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে থার্ড টার্মিনাল রয়েছে সেই থার্ড টার্মিনাল নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যে বৈঠকটিতে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিডার চেয়ারম্যান ছিলেন আশিক মাহমুদ, তারপরে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, তারা সবাই উপস্থিত ছিলেন। সেখানে থার্ড টার্মিনালের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আমরা এখানে দেখছি যে প্রধানমন্ত্রীর যে একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি এখানে এসেছেন। হয়তো বৈঠকের যে আনুষ্ঠানিক বিষয়গুলো, বিশেষ করে সৌদি দূতাবাসের সাথে যে আজকে বৈঠকটি হল